नहीं है कोई डर अगर कब्र में हो फ़ावक़ज़दम तैयबा की फ़िज़ा याद खुदा नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली याद करले बरकत हासिल হয় रहमत रे याद करले আপনার কি বলে নাজাত নসিব হয় रहमत वाला নবীরে याद করলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের খুব অন্তরের মধ্যে জিয়াদা হয় তাই এখন আমি দেখাই দিই আপনার সামনে আলোচনা আসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ভালোবাসা রাখিয়া প্রেম ভালোবাসা রাখিয়া নবীদের ইয়াদের মাঝে লিপ্ত থাকিয়া হযরত সিদ্দিক আকবর কি বলেন তে আপনার জান্নাতের সার্টিফিকেট পাইলা হযরত উমর উসমান আলী আব্দুর রহমান ইবনে আওফ হযরত জুবাইর মিলাইয়া 10 জন আশারায়ে মুবাশশারা নবীর প্রেম ভালোবাসায় কি বলে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার থাকিয়া দুনিয়ার এমন কোন মানুষ নাই যার লগে ভালোবাসা রাখলে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন রহমত ও নিয়ামত যার সঙ্গে প্রেম ভালোবাসায় জান্নাতি সার্টিফিকেট দুনিয়ার থাকতে মিলে এখন তো আমরা এই 10 জন শুধু শেষ কাহিনী বলে না আল্লাহর হাবিবের সঙ্গে যারা ময়দানে বদরের মধ্যে জঙ্গে বদর সৈনিক হইয়া যারা সৈন্যত আমরা কি বলে সিপাহীর কাজ আমরা চালাইয়া নিছিলাম যে 313 জন মানুষ নবীজির সঙ্গে যে 313 জন মানুষ জঙ্গে বদরের মধ্যে অংশ নিছেন পুরুষ নারী মিলাইয়া হাদিস শরীফের মধ্যে আয় সেই 313 জন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সেই 313 জনের গুনাহ মাফ করা সেই 313 জন জান্নাতি এবার আল্লাহর বান্দাগান দেখা গেল নবীর কথা মানলে নবীর নকশে কদম চললে নবীর প্রতি ভালোবাসা রাখলে নবীর সুন্নতের উপরে আমল করলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কি বলে জান্নাত নসিব করিয়া দে কেউ আপনার মে মোহব্বত করিয়া জমিন সার্টিফিকেট পাইলিছে আর কেউ মোহব্বত করিয়া জমিন ছাড়িয়া গেছে সার্টিফিকেট পাইছে না সময় তুলা অপেক্ষা ময়দানে মাশার আল্লাহ নবীর ভালোবাসায় জান্নাতের নসিব করিয়ে দিবে কখন আমি আপনার সামনে মাত্র আনিয়ার এক আল্লাহর বন্দেগান জুনাবর পর গোসল যদি কোনো মানুষের আপনার কি থাকে উপরে ফরজ জিম্মায় থাকে মানুষ জুনাবর কলা হালতে মরে এই মানুষের গোসল দেওয়া ফরজ না গোসল ছাড়া এই মানুষ দমন করলে কি হইব বলে গুনাহ হইব কবরের হালত তো ভালো হবে না আর গোসল কোনা দায়কারী যারা তাইটাই গুনাহ তাই রেহাই পাইবা না আল্লাহর বন্দেগান হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহূর্ত বিয়ে হইছে যে মুহূর্ত সাহাবায়ে کرام বদরের ময়দানের দিকে রওনা দিলেইছেন এমত অবস্থায় আল্লাহ রাসূলের ঘোষণা ভাইয়া রাত যখন গভীর হয়ে গেল প্রথম অবস্থায় অন্ধকার রাত্রি হানজালা কান বিবিরে অন্ধকার অবস্থায় মোটামুটি কিছু দেখছই যেভাবে দেখা যায় বিদে তুলাতুলি তো মানুষ দেখা সম্ভব দেখছই প্রথম দিন তো কেউ কেউরে বালা করিয়া অঙ্গ প্রত্যঙ্গ চেহারা সব বালা করি যাচাই করে না বদরের যুদ্ধ শরীক হওয়ার ডাক করছে অন্ধকার অবস্থায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছ থেকে বিদায় লওয়া আরম্ভ করছে নগো বিবি আজ তোমার সঙ্গে আমার জীবনের প্রথম দেখা তুমি আমার জীবনের বর্ধাঙ্গিনী আমি তোমার জীবনের অংশ ওগো বিবি আল্লাহ রাসূলের দাওয়াত করছেন ময়দানে বদরের মধ্যে জিহাদ শরীক হওয়ার লাগিয়া বিবি রীতিমতো তোমারে দেখা করতাম পারলাম না যে তোমার দাবি দাবা আমার উপরে অনেক রইছে যদি আল্লাহর হুকুম হয় আমি যুদ্ধ তাই বাঁচিয়াই তাহলে তো তোমার দাবি দাবা হোক রে ছুটাই মু দেখমু জীবন বছরে করমু আর যদি আমি যুদ্ধের মধ্যে তোমার আমার শাহাদাত বরণ করিলাই তাহলে এটা আমার জীবনের শেষ দেখা দাবি দাবা ছাড়িও গভীর রাতে নিয়ম তো এটা আমরা প্রায় সময় নয়া বিয়ার বাদে স্বামী আপনার বিদেশ উপার্জন যাইতো স্বামী উপার্জন যাইতে সময় বউয়ে মুখ কালা করে দে ও খাই লইল বিয়ার আগে থাকিনি ফেলাইয়া আপনারা আর কি জানেন দুনিয়ার বাস্তবতা বাসাইয়া দেখিও অনেক স্বামী রোজগার উপার্জন না করলে পরিবার চলে না তাই আগে তাই রোজগার করে হল তাকে বিয়া শাদী করছে বা আগে গেছিল না এখন যাইতো নয়া বিয়া সপ্তাহ 10 দিন 15 দিন বাদে
এক মাস বাদে যদি বিদেশ যাওয়ার লাগি যায় তে বউর মুখি কান বারোটা হয়ে যায়, কিছু হৌর হলির মুখ বারোটা হয়, কিতালাই বুড়ি বিয়া দিলাম তুজার গিলা লাইয়া হারাম দাদা, তাইও ভিতরে ভিতরে খান দিয়ে। আর যদি যুদ্ধ যাওয়া পড়ে যায় কি সরকারে ডাক দেয় বলে এখন আপনার নয়া বিয়ে হোক আর হুন্না বিয়ে হোক, সরকার তো সৈনিক আসই, যদি প্রয়োজনে আর লাগে আম জনতা তাকে নেওয়া লাগে আর আপনার নয়া বিয়া হয় বহু আঞ্জা করি দুনিয়া হইব দেশ যায় যাও গিয়া তুমি আর যুদ্ধ দিয়া শরীর করিয়া আমার আর ব্যবহার আড়ি মারিবা তো খালিবা দিবেন নয়, মানছে নি মানতো নাই। নয়া বউয়ের স্বামী যেহাত অংশ নিতে চায় না, হওয়া যায় না, লড়াই গেলে মানুষ মরইন। আনজালার বিবিও তো নয়া স্ত্রী ঘরের মধ্যে আইসই, আনজালা এদিকার বললা বিবি আমি যেহাত যাইতাম তুমি খুশ না বেজার, বলে দিন ইসলাম রক্ষার লাগি যেহাত যাইতাই ইলা আমি একজন নাই, আমরা যদি 100 জন হইতাম খুশিতে তোমারে বিদায় দিতাম। যাও স্বামী, যদি তুমি বাঁচিয়াও তাহলে বারবার দেখা হইব, আর যদি বাঁচো না আল্লাহ তোমারে নেন কি দুনিয়াতে তাহলে বেহেশত যেন তোমার লাগি আমার দেখা হয়। শাহাদত বরণ করলে জান্নাতি সার্টিফিকেট মিলে, তুমি যদি দুনিয়াতে শহীদ হইয়া যাও গিয়া তাহলে আমার লাগি ও দোয়া গান রাখিয়া দাও, মরণের বাদে ময়দানে মাশর আমি যেন একজন শহীদের স্ত্রীর মর্যাদাটা পাই। সুবহানাল্লাহ। নবীর প্রেমে জান দিত চায় আর আপনার জান দিয়া তার বউয়ে পর্যন্ত চায় একজন শহীদের বউর মর্যাদাটা অর্জন করতো। আমরা এখন দিনে ইসলাম রক্ষার লাগি যদি ডাক দেওয়া যায়, আল্লাহ রসুলের মান সম্মান রক্ষার লাগি ডাক দেওয়া যায়, তাহলে বাইরে বাইরে আটাইব তুমি তা কেটলা করতে ভাবে গুয়ার একটু কেটলা করতে গুয়া বাবার একটা তুমি মুরতি বেটাইতে কিতা লাগি ভালো রায় ঠিক কদ্রু হইয়া থাকলো বউয়ের স্বামীরে বলব তুমি আর খাম খাইছো না ওটা কিতা লাগি বেহামায় দেখতে এটা বলি বেহামায়া খাম। নবীর ইয়াদ, নবীর ভালোবাসা, নবীর আপনার মহব্বত দেখা এটা বলে হইয়া থাকলো বেহামায়া খাম। ও মুসলমান সকল খামর লাভ দুনিয়াত মানুষে চায় না, কিছু খামর লাভ আখিরাত লাগি রাখা লাগে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে আপনার বদরের মধ্যে গিয়া পৌঁছয়, লড়াই যখন তুমুল আরম্ভ হইল হঠাৎ করে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করিলা। হযরতে হানজালা শহীদ হয়ে গেলা, এদিকে নবীজির আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনো শহীদ হয়ে গেলা। দুইজন শহীদ আরো অসংখ্য শহীদ হইছে। যখন শহীদ লাশ জমানি আরম্ভ হইল, সেনা ওরে গোনা আরম্ভ হইল, দেখা যায় দুইটা লাশ কালা শহীদ পাওয়া যায় না, একটা নবীর চাচা হযরতে হামজার লাশ আর আরেকটা ইয়া তাকলো খার লাশ বলে হযরতে হামজালার লাশ, দুইটা লাশের কোনো খবর নাই। বদরের যুদ্ধের মাঝে শশাকাতে জাহাজ অংশ নেওয়ার লাগি 3000 ফেরেশতা আল্লাহ মুসলমান 313 জনের লাগি মিলাই দিলা। 313 জন সাহাবীর লগে আপনার সংঘর্ষ সঙ্গীলা বনিয়া 1000 বেদির কুফারের সঙ্গে লড়াই করলা কত 3000 ফেরেশতায়, আরো 2000 আল্লাহর রাতে আকাশের মধ্যে কায়েম রাখি দিলা অপেক্ষায়, এরা যদি পরাজয় হয় ও 2000 খামো লাগাইতা, তাই টোটাল 5000 ফেরেশতা জঙ্গে বদরের সময় মুসলমানের সাহায্যে আল্লাহ সৈনিকতার দায়িত্বে পাঠাইছিলা। এখন দেখা যায় হযরতে হামজালার গোসল ফরজ গোসল লইয়া গোসল না করিয়া জনাবতর গোসল অবস্থায় গেছেন কি ময়দানের আমার জঙ্গলের মধ্যে ফরজ গোসল অবস্থায় মারা গেছেন। এখন লাশ পাওয়া যায় না, ফেরেশতা যে গুরু ইকানো আসলা আমরা অংশগ্রহণ যুদ্ধ আল্লাহর নির্দেশে রানিয়া জান্নাতি পানি দিয়া হযরতে হানজালারে গোসল করাইয়া জান্নাতি পোশাক পরাইয়া হযরতে হানজালারে আনিয়া একটা কামে খেবার মধ্যে করিয়া সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সম্মুখে আমরা রাখিয়া যাই গিয়া। এমনও দেখা যায় হযরতে হানজালার মাথাটা কি আপনার পানির টোপা বাইয়া পড়ে, শরীর থেকে পানির ফোঁটা বাইয়া যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার পিয়ারা সাহাবারে, আমার সঙ্গে যদি কারোর মহব্বত থাকে, আমার ডাকে কেউ সাড়া দিয়া তার জান আমার রাস্তা দিয়া থাকে, তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জান্নাতের পানি দি ফেরেশতার হাত দিয়ে গোসল দেওয়ানি লয় আর জান্নাতি পোশাক পরাইয়া দুনিয়া তাই খবর লইয়া যায়। এজন্য শাইরে ফরমাইরা আশি প্রেমিক সিলাহান জালা নবীর প্রেমে জীবন দিলা গোসল করাইলো তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের প্রেমিক যারা প্রেম খেলা খেলে, হযরতে হানজালা আল্লাহ রাসূলের সঙ্গে প্রেম ভালোবাসা দেখাইছিলা, মরণ হইছে জমিনের মধ্যে শাহাদাত বরণ হইছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জান্নাতি পানি দিয়া জানাবতর গোসল ফেরেশতারা দি করে দিলাইছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপনার মাধ্যমে আল্লাহ জনজা করি আল্লাহ কবরস্থ করানি লইছে। এবার মুসলমান
আল্লাহর বন্দেগানে ভিড়িয়া লক্ষ্য রাখো। সময়টা শেষ করে লিছি তারে পাতারে আলোচনায়। এবারে দেব নবীজির সঙ্গে বাদ ব্যবহার করলে, নবীজির সঙ্গে নবীজির দুঃখ কষ্ট দিলে, হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক, ব্যবহার দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, সম্পদ দিয়ে হোক, সম্মান দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে নবীজির কষ্ট দিলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দুনিয়াতেও কষ্ট দিবা, আখিরাতেও। দুনিয়াতেও দিবা, আখিরাতের মধ্যে দিবা। দুনিয়া কষ্ট কি আল কুরআন শরীফ প্রমাণ আগে করিয়া দিছি। আল্লাযীনা ইউযুনার রাসূলা লাহুম ইউযুনার রাসূলা লাহুম আযাবুন আলীম। আল্লাহ যাতে ফরমাইছেন যারা নবীরে দুঃখ দিব ব্যবহারের মাধ্যমে, কথার মাধ্যমে আরে লাগি কঠিন আযাব। অন্য আয়াত ফরমাইরা আল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা নবীরে কষ্ট, আল্লাহরে কষ্ট দিব, নবীরে কষ্ট দিব, যারা আল্লাহরে দুঃখ দিব, রাসূলের দুঃখ দিব, কর্মে ধর্মে ব্যবহার আচরণ আদর্শ চরিত্রে, আল্লাহ যাতে ফরমাইরা কোরআন শরীফ মিছা পাওয়া যাবে না, মিছা হইলে ঈমান যাবে। আল্লাহ যাতে ফরমাইরা আল্লাহ গিয়া তাহলে বড় রেজাল্টর আযাব, ও ইহানতর আযাব, আপনার এমন ইয়র আযাব মুশকিল, এরা আল্লাহ গিয়া তাহলে আযাবে মুহিন, রেজাল্টর আযাব। আল্লাহর বন্দেগান এখন লক্ষ্য রাখো, আবু লহবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দিছে ব্যবহার দিয়া, মুখর মাত দিয়া, হাত দিয়ে দুঃখ দিছে না, পাও দিয়ে দুঃখ দিছে না, অর্থ দিয়ে দিছে না, সম্পত্তি দিছে না, দিছে তার মুখর মাত দিয়ে আল্লাহ রাসূলের দুঃখ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সাদা ঘোষণা কোরআন শরীফ করে দিছে লগে লগে। সূরাতুল লহব হইয়া কোরআন শরীফ 30 নম্বর পারা, সূরা ইখলাস কুল হুয়াল্লাহর আগর সূরার নাম হইয়া থাকলো সূরা লাহাব তাব্বাত ইয়াদা। ও তাব্বাত ইয়াদার দিকে চাও, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার 10 সন্তান গোষ্ঠী কওমরে সফার ফাড়ের উপরে উঠিয়া খানায় খাবার পার্শ্ববর্তী সফার ফাড়, এখন আপনার সফার ফাড়ের নিশান রইছে, গোর বনি গেছে, ফাড় সার দেখা যায় না। মূলত এই জায়গার মাঝে উঁচা একটা টিলা আছে, কিছু উঁচা একটা টিলা, এখন এটা খাটিয়া লেভেল করিয়া উপরে গোর তৈয়ার করে হয়ে গেছে। সফার ফাড়ের উপরে আল্লাহ রাসূল উঠিলা পার্শ্ববর্তী সাইডটা আপনার ছোট ছোট গোরাই বাসিন্দা হলো। সফার টিলার উপরে উঠিয়া নবী দিয়ে তার কওমরে ডাকিয়া ফরমাইলা, ও আমার কওম, আমি যদি তোমাদের কই ওই পাড়ের পিছন দিকে পুরো দুশমন তোমাদের বেরবার লাগি, মারবার লাগিয়া, সাই সামান নেওয়ার লাগি, দুঃখ দেওয়ার লাগি আইত্রা, তাহলে আমার মাথান তোমাতান বিশ্বাস হইবনি। নবীজির যা আসলা গোষ্ঠীর মানুষ সবে এক বাক্য হইলা, জি আপনি আমিন, আপনি সাদিক, আপনি সত্যবাদী, আপনি আমানতদার, আপনি দিয়ানতদার, আপনি যা হইব আমরা বিশ্বাস হইব। আল্লাহ রাসূলে হইলা ওয়াদা লইলা, ওয়াজ করতে হইলে হইলা বুঝতা মানুষে ওয়াজ নেতে দিতাম, আর নেনা দিতে হতাম। আল্লাহ রাসূলের আদর্শ নবীজি আগে চাইলে এরা ওয়াজ নিবানি, নিতে দাওয়াত দিতাম। সারা গোষ্ঠী এক লগে হইলা আপনারে আমরা বিশ্বাস করি, সাদেক আমিন আপনার লোক, তাই আপনি যা হইবা বিশ্বাস হইব বলে, তা হইলে আমি কইয়া আল্লাহ তোমাদের জন্য দুজক তৈয়ার করি রাখছই। আল্লাহর এক মানো, আল্লাহর ইবাদত করো, অন্যথায় যদি আল্লাহ মানো না, আমারে নবী মানো না, আল্লাহর ইবাদত করো না, আল্লাহর লগে শরীক করো, তাহলে তোমাদের লাগি আল্লাহ দুজক বানাইছেন, কঠিন আযাব তুমি তাই পড়া লাগবো। আমি দেখিয়া তোমার কান্দে কইয়া, আমি জানিয়া কইয়া। আবু লহব খানদার তো গোষ্ঠীর মানুষ না, নবীর চাচা, এ বই ও তার লাগি তুমি আমরা ডাকছনি, ধ্বংস তুমি, তুমি ধ্বংস, তুমি বরবাদ, তুমি ব্যস্ত না বুঝো, ও তার লাগি ডাকছনি আমরা রে। বলছে আসলে স্বার্থর বিপক্ষে কথা বলে গেলে সকল সময় মানুষে মানে না, কত সময় মানে, যত সময় দেখে ফরদুরে যারবি, যখন দেখে নিজের স্বার্থ আঘাত পড়ে যায় তখন আর মানে না, তখন আর মানে না। ও মুসলমান, আবু লহবে এখন আর মানে না, আগে কইল আপনি আমিন, আপনি সাদিক, যা কইবাই মানু। যখন নবী যে দিনের দাওয়াত দিলা কইতাম, ওটা মাতিবার লাগি আসছেন, ধ্বংস তুমি। আল্লাহ রাতে নবীরে ধ্বংস হওয়ার লাগি কইছে। আচ্ছা কেউরে যদি গালিয়ানি যায় দুঃখ পাই নিলা না, কেউরে বাদ কথা ফটু কথা কই, তাহলে এটা মানুষের দুঃখ পাই নিলা না। লাঠির ডান্ডা চামড়ার উপরে মাংসর উপরে লাগে, আর আমার মুখর কথার ডান্ডা ইগো খলিন যার মাঝে গিয়া লাগে, দিলর মাঝে গিয়া লাগে। শরীর ডান্ডা বললে ইগো সামান্য আপনার কি, শরীর ডান্ডা বললে জায়গা বললে রক্ত ফাটিয়া পারাইতে পারে, 2-4 মাস বাদে তার নাম নিশান মিটি যায়। কিন্তু দিল যদি ডান্ডা পড়ি যায়, কেউর প্রতি দিল যদি কোনো অভিশাপ, কোনো দুঃখের ডান্ডা পড়ি যায়, মরণ হইব কিয়ামত পর্যন্ত ভাবিত নাই।
কথার ডান্ডা কয়দিন বাদে স্মরণ থাকে না, কিন্তু আপনার কথার ডান্ডা মরলেও তন্তর থাকি আপনার ঘরে না। কথার লাগি কোনোদিন মাত দিয়া, কথা দিয়া, ব্যবহার দিয়া কেউরে দুঃখ দিও না। ডান্ডার দুঃখ 2-4 দিন 6 দিন বাদে যায়, কিন্তু কথার দুঃখ, ব্যবহারের দুঃখ মরলেও থাকি যায়। আল্লাহ রাসূলের ধ্বংস আর লাগি কইলো আবুল হবে এখন চাচা তুমি ধ্বংস। আল্লাহ কইলাকে তুমি দমলা, আমার নবী ধ্বংস না, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তুই ধ্বংস, তুই ধ্বংস। আল্লাহ রাতে ফরমাইলা, আমি তাফসীর ওখানে গেলে হইতো না, সূরা রহবর তাফসীর অনেক লম্বা, এবারে সংক্ষেপে কইতে আসি। আল্লাহ যাতে জানাইলা তোর হাত ধ্বংস, তোর শরীর ধ্বংস, তোর সয় সম্পদ সবকিছু ধ্বংস। এ আপনার আবুল হবে কইলো আমার ধন আছে, সম্মান আছে, সন্তান আছে, যদি আল্লাহ করিলেন তাহলে দম দিয়া, সম্পদ দিয়া, সন্তান দিয়া আমি ছুটিয়া যাইমু গিয়া। আল্লাহ যাতে জানাইলা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ও আবু লাহাব, শুধু তোর ধন আর সম্পদ নয়, তুই ন ধ্বংস, লগে তোর সম্পদ সন্তান সব ধ্বংস, সব তোর ধ্বংস। দুনিয়া তৈয়া থাকলো আবু লাহাব ধ্বংস নিনা না, তার দিকে চাও। নবী ধ্বংস করার লাগি কইছিল, আল্লাহর নবীরে ধ্বংস হওয়ার লাগি আপনার আদেশ করলো, গালি দিল। আর আল্লাহ যাতে নবী দেওয়ার লাগছে না, আল্লাহ বদলি দিয়া কইলা ধ্বংস নবী নাই, তুই নই জারে উদি, আমি তোরে ধ্বংস করে দিয়া, আমার নবীরে যারা দুঃখ দিবা আমি তাদের দুনিয়াতে ধ্বংস করবো, আর আখেরাত কঠিন চাই কঠিন আযাব দিমু। কইলা তোর ধ্বংস লীলা আরম্ভ, তুই ধ্বংস, তুই ধ্বংস। সূরাতুল নূরের মধ্যে বিস্তারিত অন্য তাফসীরে হাদিসে আমি সেখানে গেলে সময় আরো লম্বা দরকার, তাই এই আলোচনা আমি যদি সুযোগে অন্য সময় লহবর আলোচনাটা শেষ করে দেই। আবু লাহাব ধ্বংস হইছেন না? না, দেখো আবু লাহাব জঙ্গে বদর রমজান মাত্র হরি 7 দিন বাদে, জঙ্গে বদরের মাত্র 7 দিন বাদে আবু লাহাবের শরীরটা বেমার হয়ে গেছে, গুটি বার হয়ে গেছে। আগে গুটি বার হইতো, নয় মুরব্বীরে জিকার করলে দেখো আগে বেমার আছে, এগুলোর নাম গুটি, বসন্ত, প্লেগ, কথা বেমার আগে বেশ আছে। গুটি বেমার আই গেলে এই গাঁওটাই মানুষ বাগিতা। গুটি বেমার যে গরো হামাই গেছে, এই গরো মানুষে গুটি বেমার জান ধরছেন, ঠান্ডা মানুষ লইতা না, বেমারটা খুব মানুষে বাঁচিতা। এমত অবস্থায় আবু লাহাব মনে না গেছে, এমত অবস্থায় বদরের যুদ্ধ শেষ হইছে, মাত্র 7 দিন গেছে। 7 দিন বাদেও আবু লাহাবের শরীর গুটি বার হয়ে গেছে, আস্তা শরীর গুটি আর গুটি, গুটি বেমার, গুটি ভাইরাস জাতীয় বেমার। আবু লাহাবের বউয়ে, ফুয়া, উতবা, সাইবাই, আরো আত্মীয় স্বজন যা নাতিনো শাহ আছেন, সারাই মিলিয়া আবু লাহাবরে নিয়ে আগলা একলা করছে, যাতে তুমি আগলা থাকো, তোমার থেকে আমরা বেমার আস না। এখন টান খানিবন, এখন টান খানিবন, গড়টাকে কোনো মানুষে নিয়ে টানে খাবারের কিচ্ছু দেয় না, গড়টাকে নিয়ে টানে কোনো মানুষে ব্যবহারের কিচ্ছু দেয় না। দুনিয়ার থাকতে বউ যদি হরি যায়, দুনিয়ার থাকতে সময় জান থাকতে যদি সন্তান সামনে তাই হরি যায়, জান থাকতে যদি সম্পদ সামনে তাই হরি যায়, দুঃখটা আর কার কাছে গিয়া বইতায়। আমার নবীরে ধ্বংস হওয়ার লাগি কইল, আর আল্লাহ তাতে আবু জেহেল রে, আবু লাহাব রে কইলা তুই ধ্বংস, ধ্বংস হইতে আছে। দুনিয়া থাকি কষ্ট আরম্ভ, এখন কি হইলা, বউ বাচ্চা এত জিতা সব বুঝে, গুটি হইছে বুঝেন না সেরা, সব বুঝে, বউ বাচ্চা জায়গা দিছই না, পারা 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 লইয়া শেষ নেই। অনর হইল আর আপনার কি বলেন তো, অনর হইয়া রইয়াও মরলো। মরার বাদে যখন আনা খাইয়া, আনা খানিয়া, আনা খানিয়া, আনা গুছলে মরলো। মরার বাদে গেল 3 দিন, কেউ নিয়ে মাটি দেয় না, বউও মাটি দেওয়াই না, ফুয়াইন তো মাটি দেন না, আপনার গোষ্ঠী গাড়া কেউ আইন না আবু লাহাবরে মাটি দেওয়ার লাগিয়া। মানুষ সাধারণত 1 দিন 1.5 দিন থাকার বাদে শরীর ফুলা আরম্ভ হয়ে যায়, কাটা আরম্ভ হয়ে যায়, তখন দুর্গন্ধ ছড়ায়। আবু লাহাব 3 দিন হইয়া আছে, কেউ মাটি দেন নাই, গন্ধ বারোই গুণ না। ও বউয়ে আর হরতে হইলা মরি গেছে। ই ভাইরাস বেমার তো আমরা হাসি আমরা সইতাম না, মানুষ এগু খামলা এগু আনি পয়সা দিয়া, আজিরা দিন মজুর এগু আনাইলা, আনাইয়া ওগু দিয়া গাত এগু গরুর খান্দাত গাত করাইলা, গরুর খান্দাত গাত করিয়া তারা বড় গোদা এগু দিয়া গইল, গোদা ওগু দি ঠেলাই ঠেলাই গাতর মধ্যে ভালাই দে। ও মুসলমান, কোন মানুষ যদি নবী প্রেমের প্রেমিক হইয়া মরে, দুনিয়াওয়ালা কারে সম্মান করে খান্দ বইয়া নিয়া কবরস্থ করে, আর কোন মানুষ যদি নবীর সঙ্গে বেয়াদবি করিয়া মরে, সেই ঘুরে মানুষের লাত মারি মারি কিবা লাগি দি ঠেলাই ঠেলাই নিয়া কবরস্থ করে। আবু লাহাবরে মাটি দেওয়া হত, আজিরা দিন মজুরে নিয়া মাটি দেখিলাম 1 লাখ হাত করছে, পয়সা নেবে, বালাবরি শরীর বান্ধিছে, যেটা কোনো হাওয়া ঢুকে না, এর বাদে গাত করছে, গাত করিয়া বড় গোদায় গুদিয়া লাশ ঠেলাই ঠেলাই নিয়া গাত হালাইছে।
গাত বানাইয়া সাইলে মাত্র চতুর্দিকটাই ভাতর মাটির বঙ্গরতা দিয়ে আপনার কবরস্থ করে দিছে। ও মুসলমান, আবু লহবে নবীরে দুঃখ দিছিল ব্যবহার দিয়া। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দুনিয়া দুঃখ দিলানি। তার ফুয়া বউ বাতিল চাইছে নি কোনো বিয়ে না, খাইছে নি কিছু মতে না, আরাম পাইয়া মরছে নি না। ও মুসলমান, আল্লাহর আইন ইয়া থাকলো এরা লাগে আখেরাত ইয়া থাকলো কঠিন আযাব, তাহলে যে গিয়ে দুনিয়া আযাব পাইয়া মরছে আখেরাত আছেন না না। যাও এখন আল্লাহ রাতে ফরমায় তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। একবারে সঙ্গে মাতমান হই যায় আল্লাহ যাতে জানাইলা খালি আবু লহব তুই নাই লগে তোর বউ যে গিয়ে লাগলি আনে, যে গিয়ে লাগলি আনে ফটো গোসা কাটা আপনার লাগায় নবিয়ে দুঃখ পাওয়ার লাগি যে গিয়ে গোসা কাটা ফটো যে লাগলি আনিয়া বইয়া আগুন লাগায় ঘরের কাম কারবার চালাইয়া যায়। তুই শুধু ধ্বংস নাই লগে তোর বউ ধ্বংস। এমত অবস্থায় আবু লহবর জবাবে বড় রেজাল্ট তোর মত হইছে। কয়েকদিন বাদে ওলা খান আপনার কি বলেনতে উম্মে জমিলা, আবু লহবর বউ উম্মে জমিলা আইন আপনার যে লাগলি দি বইয়া লাগলি বান দিয়া বইয়া আনতা মাথা করি করো। ও লাগলির রসির মাঝে আপনার কি বলে ফাঁস লাগিয়া তাই নিজে মরি গেছে দিয়া। তাহলে প্রমাণ হইয়া থাকলো যে নবীরে দুঃখ দে দুনিয়া তাকে দুঃখ পাইয়া মরবো, যে নবীরে আমার ব্যবহার কথা দি দুঃখ দিব। আখিরাতের মধ্যে আল্লাহ জাহান্নাম দি আজীবন তাদের দুঃখ দেওয়াইতে থাকবো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের শাহী দরবার আকুল ভাবে আবেদন করি আপনারে আমারে প্রত্যেকে আগামী রবিউল আউয়াল ফাতিহা দুয়াজম আগামী রবিবারে এবং সোমবারে আল্লাহর নবল রোজা রাখার তৌফিক দেখুয়া। আল্লাহ যাতে সেই দিন তিলাওয়াতে কালাম বেশি করার তৌফিক দেখুয়া, দুরূদ পড়ার তৌফিক দেখুয়া, তওবা করার তৌফিক দেখুয়া, সাদকা খয়রাত করার তৌফিক দেখুয়া, মিলাদ মাহফিল করার তৌফিক দেখুয়া। আর যেটা জায়গা জুলুস হইব তা জুলুসের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দেখুয়া। সারা বুক আল্লাহুম্মা আমিন। এবার আমরা মুখতাসর নবীজিরে সালাম জানাইয়া আমরা কাম শেষ করে দেই। ইয়া নবী
خير خلق كلهم بهجر بملء الجود والسلام سيد البشر من وجهك المنير لقد نور القمر كما كان حقه بعد الخدا بزرگ توي قصة مختلف لله رب العالمين والصلاة على النبي الكريم وعلى آله أنت الذي قلت لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا أدخلنا برحمتك في عبادك الصالحين من القوم المجرمين المفسدين طالبنا بوسيلة نبيك وبوسيلة كلامك يا الله اللهم نجنا من كل بليات الدنيا وعذاب الآخرة بوسيلة رسولك أرحم الراحمين الله بادر فور سيد মিলিয়া রব্বুল আলামিন এলাকার মানুষ মিলিয়া তোমার হাবিবর মওলা আরহামুর রাহিমিন দিন দুনিয়া মওলা আরহামুর রাহিমিন নবী নূরে রঙিন করে দাও ইয়া রব্বুল আলামিন আরহামুর سيدو নবীদের পাক পাঞ্জাতন আজওয়াজে মুতাহারাতে সওয়াবের মধ্যে শরীক করিয়া দেও আমার দরজা আত্রে পূরণ করিয়া তাদের ওসিলায় আমরা জীবনের খাতা কুসুরাতে maaf করিয়া দেও মুদারসাল মুআল্লিমিন মুতাআল্লিমিন মুনতাজিমিন মুসাদ্দিকিন তামাম এই মুদারসার আল্লাহ আমাদের সালামের সর্বদিক গুলো বালা নসিব করিয়া দেও রব্বুল আলামিন আমরা আয়োজন করার বদৌলতে এই মাহফিল শরীফ এর বদৌলতে আমরা দিল্লি যাইতে উম্মীদ মোহব্বতের রাসূল দি দিল রে আবাদ করিয়া দেও খৌফে খুদা দে কায়েম করিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমরা জরুরতের জীবন তোমার রহমতে পূরণ করো সালামতের সাথে হায়াতে তৈবার জিন্দেগি দান ফরমাও রওজাতুম মিন রিয়াদিল জান্নাতের বাগিচা বানাই দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন বিল মুদরসার ছাত্র যারা এত সুন্দর করে আয়োজন করছে তোমার হাবিবুর মহব্বতে তাদের জীবন রেওলা সুন্দর করিয়া দিও কুরআন হাদিসের নূর ইয়া আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন জীবন আমরা কার কতদিন আছে জানি না আল্লাহ জীবন থাকা অবস্থায় দেহের গুনাহে আমরা মাফ করিয়ে দিও রাস্তায় ঘাটে হাট বাজারে ভালাইয়া মারিও না রেজালতর মধ্যে মিটাইও না মরণ কবরে আযাব দিও না ময়দানে মাশর আমরা গুনাহগার হইয়া বাসিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন সারার শেষ যখন আমরা মরণের সময় কান্দা লইব দিদারে মুস্তাফা নসিব ফরমাইও ওয়াসওয়াসিল খান্নাসের দুতা তাকি হেফাজত ফরমাইও জবানের জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ